প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল। ইতোয়া শব্দটির অর্থ রবিবার, অপশান ক। ডুলং সুবর্ণরেখার নদীগুলি, নদীর নাম, অপশান ক। ওয়েসিস কথার অর্থ হলো মরুদ্যান, অপশান গ। বুনো হাঁস গল্পটি লিখেছিলেন লীলা মজুমদার, অপশান খ। গির্জেটা অবস্থিত পাথরঘাটায়, অপশান গ। হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 150টি, অপশান খ। থুত্তুরে শব্দের অর্থ হলো নড়বড়ে, অপশান গ। দুয়ের দাগে, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাডাখে ছিল। বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? বইয়ে 6 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি এইখান থেকে এত পর্যন্ত তোমাদের উল্লেখ করতে হবে। লিভিংস্টোন কোন জায়গায় মানুষ ছিলেন? স্কটল্যান্ডের মানুষ ছিলেন। হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? থানায় গিয়ে নালিশ জানিয়েছিল। দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? 23 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? 23 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গল্প বুড়ো কবিতাটি কে লেখেন? সুনির্মল বসু। বিমলার ভাইয়ের নাম কি? অবনী। ডাকনাম অবু, অবয়স্যকার অবু। কাব্য হবে জুড়ল কলরব। ড্যাশ কোন রচনার অংশ? পাখির কাছে ফুলের কাছে আল মোহাম্মদের লেখা। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদের লেখা। 3 দাগে, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কত্থকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। 4 দাগে, হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো। 29 নম্বর পৃষ্ঠার 5.15 দাগের 5-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠার 15.4-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি 29 নম্বর পৃষ্ঠার 15.4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? 42 নম্বর পৃষ্ঠার 15.1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন কবি কোন দেশের মানুষ ছিলেন? বাংলাদেশের মানুষ ছিলেন। তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন। দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর কাছে ভালো লাগেনি কেন? 21 নম্বর পৃষ্ঠার 11 দাগে 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠার 11-4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে, কোনটি বিশেষ্য পদ কোনটি বিশেষণ পদ তা চিহ্নিত করো। ঠান্ডা বিশেষণ পদ, হাঁস বিশেষ্য পদ। সন্ধি বিচ্ছেদ করো। সংবাদ, সম দন্তসময় হসন্ত যুক্ত বাত, সংবাদ। উদ্ভিদ, হস্যখন্ত উদ যুক্ত ভিত। সজ্জন, সৎ দন্তস খন্দত যুক্ত জন, সজ্জন। দিগন্ত, দিক দয়স্কার কয়সন্ত দিক যুক্ত অন্ত, দিগন্ত। সন্ধি যুক্ত করো। আ যুক্ত ছাদন, আচ্ছাদন। কুত যুক্ত ঝটিকা, কুজ্ঝটিকা। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো।